আয় আয় বললেই ছুটে আসে কুকুরের দল। আদুরে গলা এই শব্দটুকু শুনলেই বুঝে ফেলে কেউ একজন খাবার দিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি এখন অতি পরিচিত দৃশ্য। রমজান মাসে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্যাম্পাসের কুকুররা খাবারের সংকটে পড়েছে। সাধারণত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা খাবার দোকানের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে এই প্রাণীরা। পাশাপাশি অনেক শিক্ষার্থীর কাছ থেকেও খাবার পায় তারা। তবে রোজার মাসে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় খাবারের অভাবে পড়েছে তারা। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে অবাধে ঘুরে বেড়ানো পথকুকুর ও বিড়ালদের জন্য নিয়মিত খাবার সরবরাহ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা ঢাকা ইউনিভার্সিটি ওয়েলফেয়ার সোসাইটি থেকে মাঝে মাঝে কয়েকদিন পর নিজেদের ফান্ডিং থেকে আশেপাশে আমাদের ক্যাম্পাসের কুকুর বিড়ালদের খাবার দিয়ে থাকি। কারণ আর রোজার মাসে দেখতেই পাচ্ছেন যে রমজান মাসে বেশিরভাগ মুসলিম প্রধান দেশে ওদের খাবারের খুব অভাব হয়। ক্যাম্পাস এখন শূন্য, কারণ ঈদের সময় সবাই বাড়ি চলে গিয়েছে। তো তাই আমরা এই সময়টাতে আরও চেষ্টা করি যে যত ঘন ঘন এসে পুরো ক্যাম্পাসটা কভার আপ করে ওদের ক্ষুধা যতটুকু সম্ভব নিবারণ করা যায়। সংগঠনটির সদস্যরা প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কুকুর ও বিড়ালদের জন্য খাবার রেখে যান। তাদের এই উদ্যোগ শিক্ষার্থী ও প্রাণী প্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা অনেকেই আছি, ভলেন্টিয়ার্স বলতে গেলে 100 জনের মতো আছি বর্তমানে। এটা তো একান্তই মানবিক দৃষ্টিকোণ থেকে কাজগুলো করা, যে রাস্তার অবহেলিত পশু পাখি যারা আছে তারা খেতে পারছে না, তো তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনার একটা নিজের সন্তুষ্টি কাজ করে, তো সেখান থেকে কাজগুলি করা আর কি। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, টিএসসি, সামাজিক বিজ্ঞান অনুষদ, কার্জন হল, মুক্তি ও গণতন্ত্র তরুণ সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার নিয়ে হাজির হন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। কখনো ভাত মাংস, কখনো বিস্কুট কিংবা দুধ। ক্ষুধার্ত প্রাণীগুলো মুখ গুজে খেতে থাকে। শুধু খাবারই নয়, অসুস্থ কিংবা আহত হলে তাদের চিকিৎসার ব্যবস্থাও করেন সংগঠনের সদস্যরা। আমি সবসময় ছোটবেলা থেকেই কুকুর বিড়ালের সাথেই বড় হয়েছি। তো অ্যানিমাল ওয়েলফেয়ার কাজ করা শুরু করার পরে ওদেরকে যখন ফিডিং এর ব্যাপারে, তখন আস্তে আস্তে আসলে হয়ে গেছে। ওরা আমার বাচ্চার মতো, ওরা আমার বাচ্চার মতো না, ওরা আমার বাচ্চা। যখন দেখি যে কেউ অসুস্থ থাকে, বিভিন্ন কারণে দেখা যায় দুর্ঘটনার শিকার হয় বা একে অপরের সাথে মারামারি করে হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছে, তো তখন আমরা তাদের চিকিৎসার যতটুকু সম্ভব ব্যবস্থা করি। শিক্ষার্থী ও পথচারীরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। অনেকে বলছেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শহরের অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ুক এমন মানবিক উদ্যোগ। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।